আসসালামু আলাইকুম। ভাসানী অনুসারী পরিষদ যা আজকে ভাসানী জনশক্তি পার্টিতে রূপান্তরিত হলো, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন বিএনপির বিশ্বস্ত মিত্র। দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদকে যখন দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি আমরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বেই দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে যুগপৎভাবে ঐক্যবদ্ধ হওয়ার দৃষ্টান্ত দেখেছি। সেই ধারাবাহিকতাতেই আজকের ভাসানী জনশক্তি পার্টির এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যই প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন। এটাই প্রমাণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটি দীর্ঘ চর্চিত জাতীয় ঐক্য প্রবাহমান ছিল। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত বিএনপির নেতৃত্বে দেশের সকল গণতান্ত্রিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি সেই জাতীয় ঐক্যকে বহাল রাখবে, ধরে রাখবে এবং নির্বাচনের ব্যালটে ফ্যাসিবাদ বিরোধী চেতনার প্রতিফলন ঘটবে। সেই লক্ষ্য অর্জন করার জন্যই ভাসানী অনুসারী পরিষদ আরও সুসংগতভাবে ভাসানী জনশক্তি পার্টিতে রূপান্তরিত হয়েছে। আমাদের দেশে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আওয়ামী লীগের বয়ান আমরা বহুদিন শুনেছি। 1957 সনে কাকবাড়ি সম্মেলনে মৌলানা ভাসানী যখন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতা সরওয়ার্দী সাহেবকে পাশে বসিয়ে পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলেছিলেন, সেই দিন আওয়ামী লীগের নেতা সরওয়ার্দী ভাসানীর সেই আসসালামু আলাইকুমকে ভালোভাবে গ্রহণ করে নাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাটাই তার কাছে তখন বড় ছিল। স্বায়ত্ত শাসনের সেই দাবিকে সেই দিনকার আওয়ামী লীগের সরওয়ার্দীর নেতৃত্বের অংশর ভালো লাগে নাই। ইতিহাসে আজও লেখা আছে সরওয়ার্দীর সেই স্বায়ত্ত শাসন বিরোধিতার রাজনীতিকেই মরহুম শেখ মুজিবুর রহমান তার শিষ্য হিসাবে গ্রহণ করেছিলেন। সরওয়ার্দীর মৃত্যু পর্যন্ত আর কোনোদিন শেখ মুজিবুর রহমান সাহেবকে স্বায়ত্ত শাসনের কথা বলতে আমরা দেখি নাই।